আমরা অনেক সময় মানুষের মুখের উপর কথা বলে মানুষকে অপমান অপদস্থ করি। 10 জন মানুষ একত্রিত এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে মানুষকে আমরা অপমান অপদস্থ করি। এটা আসলে কোরআন হাদিসে কতটুকু বৈধ? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দুঃখ প্রত্যেক এমন ব্যক্তির যে পেছনে অন্যের বদনাম করে এবং মুখের ওপরও নিন্দা করে, অর্থাৎ মানুষের অগোচরে অনুপস্থিতিতে সে তার বদনাম করে, তার বিভিন্ন ধরনের সমালোচনা করে, যদিও সে সেই কাজে অপরাধী। এবং এমনও মানুষ আমাদের রয়েছে যারা মুখের উপরই চড়াও কথা বলে। 10 জন মানুষের সঙ্গে সে গল্প করতেছে, তাদের সামনে গিয়ে তাকে অপমান অপদস্থ করে। এ ধরনের মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দুঃখ প্রত্যেক এমন ব্যক্তির যে পিছনে বদনাম করে এবং মুখের উপরও তাদের নিন্দা করে, বদনাম করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামকে বলতেছেন, এটা কোন শহর? সাহাবা ইকরাম বলতেছেন, এটা পবিত্র শহর, সম্মানিত শহর। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোন মাস? তখন সাহাবা ইকরাম বললেন, এটা সম্মানিত মাস, পবিত্র মাস। অতঃপর আবার পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোন দিন? তখন সমস্ত সাহাবা ইকরাম বললেন, এটা সম্মানিত দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, তোমাদের কাছে আজকে যেরকম এই শহর সম্মানিত, এই মাস সম্মানিত, এই দিন সম্মানিত, ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুসলমানের সম্মান ইজ্জত তোমাদের কাছে সম্মানিত। বিদায় তাদেরকে অপমান অপদস্থ করা যাবে না, মুখের ওপর চড়াও কোনো কথা বলা যাবে না। যদিও সে অন্যায় কাজ করুক, বিভিন্ন ধরনের অন্যায় কাজের মধ্যে সে জড়িত থাকুক, যদি আপনার কাছে মনে হয় সে অন্যায় কাজ করতেছে, অন্যায় কাজে জড়িত, তাহলে তাকে আপনি পার্সোনালভাবে, গোপনীয়ভাবে তাকে সতর্ক করুন, গোপনভাবে তাকে বুঝান, বুঝিয়ে সেই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দেয় নাই যে মানুষের সামনে প্রকাশ্যে আপনি তাকে অপমান অপদস্থ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুন।